আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি দিনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রতিদিনই কাজ করে যখন রাত্রে ঘুমোতে যাই তখন মনে হয় যে কাল একটু কাজ কমিয়ে করব, কাল একটু কাজ করব না। কিন্তু সকালবেলায় ঘুম থেকে চোখ মেলে উঠলেই সামনে কাজ ছাড়া আর কিছুই দেখি না। একটা কাজ করতে গেলে আরেকটা, এইভাবে কাজের গতি বাড়তেই থাকে। তো কি আর করার, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে মক্তবে পাঠালাম আর এখন সামনের দরজাটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রতিদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছেলেকে পড়ার জন্য পাঠিয়ে দিয়ে আমি চুলায় আগুন ধরাই, কিন্তু আজকে ভেবেছি একটু দুপুরবেলায় রান্না করব, সকালবেলায় রান্না করব না। সকালবেলায় রান্না করতে আজকে ইচ্ছেই করছিল না, খুব বেশি ঠান্ডা লাগছিল। আর সকালবেলা আজকে যতটা ভাত আছে আয়ানের বাবা খেয়ে যেতে পারবে, তারপর দেখা যায় আমি আর আয়ান অন্য কিছু একটা করে খেয়ে নিব। আজকে সকালে আর রান্না করছি না, তার জন্যই সকালবেলা আগে উঠোনটা ঝাড়ে দিলাম। প্রতিদিন হয় কি, আগে রান্নাবান্না শেষ করি, তারপর দেখা গেলো রুম গোছানো, বিছানা সব কিছু গুছিয়ে ঘর ঝাড় দিয়ে তারপর আমি উঠোনটা ঝাড় দিই। তো আজকে হচ্ছে একটু ব্যতিক্রম। তা আজকে সকালবেলা যাতে বেশ অনেকটা সময় পেয়েছি, তাই টুকটাক করে একটু একটু করে অনেক কাজই করে নিচ্ছি। সামনের গেটটা খোলা ছিল, তো সেটাকে লাগিয়ে দিলাম। এইখানে পাতাগুলো একটু একটু শুকিয়ে গেছে, ভাবছি কিছু পাতা কেটে আবার গুছিয়ে রাখবো আগুন জ্বালানোর জন্য। তো এগুলো একটু দেখছিলাম। আর কালকে দেখেছি অনেকগুলো সুপারি পাতা পড়েছে এইদিকে, তুলবো তুলবো করেও আর তোলা হয়নি, সারাদিনে সময়ই পাইনি। আর শরীরটাও খুব একটা বেশি ভালো যাচ্ছে না, তাই খুব একটা কাজও করতে পারছি না, এরকম হচ্ছে ব্যাপার। তো এই তো এখন সুপারি পাতাগুলো সব দেখে দেখে নিয়ে আসছি, কারণ এগুলো না রাখলে এইখানেই পড়ে থাকবে, যেহেতু একা বাড়ি কেউই নিয়ে যাবে না। দেখা যায় কি, বড় বাড়ি হলে এরকম সুপারি পাতা বা কোনো লাকড়ি কিছু পড়ে থাকে না, পড়লেই পেছন দিয়ে দেখা যায় আর পাওয়া যায় না, নিয়ে যায়। আর আমাদের যেহেতু একা বাড়ি কেউই নেই, তো যেখানে যেটা রাখি ওইটা ওখানেই থাকে, এ একটা ভালো দিক। তো এখন সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো পাতাগুলো পড়ে থাকলে ওইখানেই নষ্ট হয়ে যাবে, গোছানো আর হবে না। আর এইখানে দিয়ে রাখলে শুকিয়েও যায়, পরে দেখা যায় যে আগুন ধরানোর জন্য আবার কেটে গুছিয়ে নিলে হয়ে যায়। তো সেগুলো গুছিয়ে নিয়ে এখন আবার কাপড় চোপড় ছিল কিছু, মানে পুরোপুরি শুকায় নাই, কালকে ধুয়েছিলাম, তো সেগুলো একটু নেড়ে দিচ্ছি। আয়ান কিন্তু মক্তব থেকে এসেছে, এর মাঝে এসে ও আবার শুয়ে পড়েছে, এখন মনে হচ্ছে ঘুমোচ্ছে, যেহেতু মশারি সব কিছু টানানো ছিল ওইভাবেই শুয়ে আছে, এই হচ্ছে অবস্থা। আর আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তোমরা হয়তোবা ভয়েস শুনে বুঝতেই পারছো একদমই শরীরটা ভালো নেই। তারপরও চেষ্টা করছি তোমাদেরকে কষ্ট হলেও একটু ভিডিও দেওয়ার জন্য। একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয়, তবুও তোমাদের সাথে নিজের জীবন, নিজের লাইফস্টাইলগুলো শেয়ার করি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থেকো, এটা আমার জোর অনুরোধ। তো এইখানে আমার রাজপুত্র তো শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, উঠছে না, বারবার করে ডাকছিলাম, ও বলছে না সরো তুমি, আমি ঘুমাবো। তো তার জন্যে মশারিটা তুলে ফেলেছি, কারণ এটা যতক্ষণ টানানো থাকবে মনে হয় যেন রুমটা কেমন আবদ্ধ হয়ে থাকে, এমনিতেই ছোট রুম, তার উপরে মশারি সব কিছু টানানো থাকলে একদমই ভালো লাগে না। তবে মশারিটা তুলে জানলাটা খুলে দিয়েছি, দিয়ে ওকে একটু ওঠানোর চেষ্টা করেছি, কারণ এখন প্রায় 9:30 মতো বাজে। ও সকালে একটু বিস্কিট খেয়ে গিয়েছিল, এখনও কিছু খায়নি, কিন্তু ওর নাকি প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই শুয়ে আছে। তার আমার তো বসে থাকলে চলবে না, কাজ ননস্টপ চলছে, চলতেই থাকবে। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সকালবেলা উঠে এখনও অবধি ঘর ঝাড় দেওয়া হয় নাই। সকালবেলা উঠে এই ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, এগুলো করলে মনে হয় যেন শরীরটা একদম হালকা হয়ে যায়। আর এগুলো করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি, না করলে ভালোও লাগে না। আর আমার পিছনের এই রুমটার অবস্থা দেখো,
এই হচ্ছে এর অবস্থা। আসলে এখানে যেহেতু কোনো ফার্নিচারই নেই, দেখতে এরকমই লাগছে। আর আমার সব কিছু হচ্ছে আমার এই রুমটার মধ্যে যা আছে, যতটুকু আছে তেমন কিছুই নেই। যতটা আমার ব্যবহারের জন্য প্রয়োজন ততটাই আছে। কারণ আমার সামর্থ্যর মধ্যেই তো আমার সব জিনিস থাকবে, তাই না? এই তো দেখো, এখন একবারে চলে এসেছি গোসল করে। আমি গোসল করে নিয়েছি। আমার ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই। তো এই তো ওর জন্য আর আমার জন্য নুডলস করেছি। তো ওটা আমি রুমে দিয়ে আসি আর এখানে আমি খাবো। তো ছেলেও উঠে গিয়েছে, ওকে খাইয়ে তারপর এখানে চলে আসলাম রান্না করার জন্য। এখন প্রায় বাজে 11:30টার মতো। তো আমি রান্নাটা বসিয়ে দিব। আয়ানের বাবাও আজকে চলে এসেছে, যেহেতু আজকে 16ই ডিসেম্বর ছিল, তার জন্য ওদের অফিসও বন্ধ ছিল। তা আজকে কিন্তু একটা মজার জিনিস রান্না করছি। অনেক অনেক রিভিউ দেখেছি ফেসবুক, ইউটিউবে, এত এত ভিডিও দেখেছি যে ইচ্ছে হলো একবার খেয়ে দেখি। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে হাঁসের মাংস রান্না করব চুই ঝাল দিয়ে। তো চুই ঝালের এত এত রিভিউ দেখেছি, মনে হলো একবার ট্রাই করে দেখি কেমন লাগে। তো দেখো, এগুলো হচ্ছে জিরার গুঁড়ো আর যত মশলা ছিল, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার বাটা পেঁয়াজ ছিল, সেজন্য আমি অল্প করে মানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশি নেইনি। তো এখন সবগুলো গুছিয়ে নিলাম। আর এইখানে হচ্ছে এই হাঁসের মাংসটা। তো আমি হাঁসের মাংসের সাথে একটু রসুন দিচ্ছি কয়েকটা গোটা, আর আলু দিচ্ছি। আলুটা দেওয়ার একটাই কারণ, আয়ানের বাবা আয়ান দুজনেই আলু অনেক বেশি পছন্দ করে, তার জন্যই আলু দেওয়া। তো সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। আসলে জীবন তার নিজ গতিতে চলতেই থাকে, নিজের মতো করে সময় চলতেই থাকে। সময় কারো জন্যই থেমে থাকে না। কারো হয়তো সময় খুব বেশি ভালো যায়, আর কারো একটু খারাপ যায়। খারাপ ভালো মিলেই কিন্তু একটা জীবন। প্রতিটা সময়ই কিন্তু মানুষের খারাপ যায় না। একটা সময় খারাপ আর একটা সময় ভালো। যেটা আমি বড়দের কাছ থেকে শুনেছি, যে প্রতিটা মানুষই জীবনে একবার হলেও সুখের মুখ দেখে। দুঃখে যে দিন কাটায় তার আসে সুখ, আর যে সুখে দিন কাটায় তার হয়তো একদিন আসে দুঃখ। এটা আমি জানি না, তবে বড়দের কাছে শুনেছি বলতে যে সবাই একদিন সুখের মুখ দেখে। আর কষ্ট করলে সুখ আসবে একদিন, ইনশাল্লাহ। এই আশা, এই ভরসা আছে। তো দেখো, আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও করে নিয়েছি। এখন এইখানে চুই ঝাল আর রসুন দিয়ে আমি মাংসটা বসিয়ে দিলাম। আর এইখানে দেখো অনেকগুলো বাসন ছিল, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইখানে আমি জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি। এই একটা কাজ ঠান্ডার মধ্যে করতে আমার খুব বেশি কষ্ট লাগে। ঠান্ডাতে আমার অনেক বেশি সমস্যা, তার মধ্যে এই যে বাসন কোসন এগুলো ধোয়া একটা বড় ঝামেলা। কি আর করব বলো, নিজের কাজগুলোকে নিজেকেই করতে হয়। কারণ ওই যে আমি মধ্যবিত্ত ফ্যামিলি, চাইলেই একজন কাজের মানুষ রেখে দেওয়ার মতো সাধ্য কোনোটাই আমার নেই। তবে আমার নিজের কাজগুলোকে নিজেই গুছিয়ে করতে অনেক বেশি ভালো লাগে। তো তার জন্যই গুছিয়ে করে নিচ্ছি কাজগুলো। অন্যের হাতের কাজের থেকে নিজের হাতের কাজ অনেক বেশি শান্তির, অনেক বেশি ভালো লাগে। তবে শীতে আমার একটু ঠান্ডার সমস্যা আছে, তাই খুব কষ্ট হয়, এই আর কি। তো দেখো, আমি হাঁসের মাংসটাও কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে নিয়েছি। কেমন হয়েছে লুকটা অবশ্যই জানাবা। অনেক কিন্তু ভালো হয়েছে, আয়ানের বাবা বলল। আমি জানি না, নিজের হাতের রান্না নিজে ওইভাবে বলতেও পারি না কেমন হয়, কিন্তু আয়ানের বাবা বলল খুব ভালো হয়েছে। আর আয়ানও খুব মজা করে খেয়েছে, মাশাল্লাহ। তো এইটুকু আমি বাটিতে বেড়ে নিয়েছি এখন খাওয়ার জন্য। তো লাগলে আরও নিয়ে নিব এখান থেকে। তো বাটিতে এইটুকু বেড়ে নিলাম আগে। তো এখন বাজে প্রায় 2:30, আর আয়ানের বাবাও যেহেতু আজকে বাড়িতে আছে, তিনজনে একসাথে ভাত খাবো। আসলে এভাবে একসাথে হয়ে খুব একটা খাওয়া হয় না, দেখা যায় যে রাত্রিবেলাতে খাওয়া হয়। সকালবেলা ওর বাবার অফিস থাকে, তাড়াহুড়ো করে খেয়ে চলে যায়, আমরা পরে খাই। আর দুপুরেও দেখা যায় আসতে আসতে বেশ অনেকটা সময় লাগে, 3টা 4টা বেজে যায়।
তো তার জন্য দুপুরেও একসাথে খাওয়া হয় না, তো যেদিন বন্ধ থাকে ওই দিন একসাথেই খাই। আসলে ফ্যামিলির সবাই মিলে একসাথে খাওয়ার অন্যরকম একটা মজা আছে, যেটা একা খেলে হয় না। তো আজকে একসাথে খেয়ে নেব। আর এইখানে আমার ছেলের জন্য আগে খাবারটা বেড়ে দিচ্ছি, কারণ ও বসে পড়েছে খাওয়ার জন্য। এই তো দেখো, মাশাল্লাহ বলতে ভুলবে না, বাবাটার খুব সুন্দর একটা হাসি। তো এই তো আমরা সবাই খাবার বেড়ে নিয়েছি, এখন খাবো। আর এই তো দেখো, এখন চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায়। মা ছেলে ছাড়া বাসায় আর কেউ নেই। ওর বাবা একটু বাহিরে, তাই মা ছেলে একটু কফি করেছি আর বিস্কিট নিয়েছি। সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে এটাই খাবো। তো আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।